আপনার বউরে নিয়ে আপনি কথা কইতেছেন ঘরের ভিতরে, ওপর থেকে টিক টিকায় কয় টিক টিক, আপনার বউ কয় যে একদম ঠিক ঠিক, এই যে আমি যেটা কইলাম এটা ঠিক, এই যে আমার কথাটা সমর্থন করছে, এইটা কইয়া দিল। তাহলে আপনার বিয়ে আছে কি? হ্যাঁ, আমার বিয়া তো গেল গা, কারণ কুফরি আকিদা আছে তার ভিতরে। কুফরি আকিদা থাকলে সে মুসলমান হয় না। ইসলামিক আকিদা থাকতে হবে, বিশ্বাস সম্পূর্ণ ইসলামিক হইতে হবে। এখন এই যে দুই বিশ্বাস এগুলো এখানে সন্ধ্যার সময় কয় যদি তাড়াতাড়ি বাতি দে লক্ষ্মী যাবো গা, আবার তাড়াতাড়ি বাতি দে লক্ষ্মী যাবো গা। এই লক্ষ্মী যাবো গা যে কইলো, এটা কি ইসলামিক আকিদা? হ্যাঁ, এটা তো কুফরি আকিদা। আমাদের আকিদা কি? যে টিকটিকি আর কুটুম পাখি এই দুইটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি জীব এরা। আর এদের বুলি হইল, একটার বুলি কুটুম কুটুম আর একটার বুলি টিক টিক টিক, এটা বুলি। তারা নিজের বুলি আওড়ায়, এটা কোনো অদৃশ্য জগতের সংকেত না, কোনো ইঙ্গিত ইশারা না, কিছুই না। এটা তাদের বুলি আওড়াইতেছে তারা, এর কোনো অর্থ নাই। ওরা তার বুলি আওড়ায়, যেমন প্রত্যেকের একটা বুলি থাকে, সে বুলি আওড়াইতেছে, এটার কোনো অর্থ নাই। বুঝাইছে? এইটা হলো ইসলামিক আকিদা। এখন আপনার বউ হে ইসলামিক আকিদা বাদ দিয়ে আইয়া কইতেছে যে আজকে ইস্টিয়াবো, বলে কেরা কইলো? বলে কুটুমে কয়ে দিল। তাইলে ইসলামিক আকিদা আমাদের সব জায়গায় ইসলামিক আকিদা ঠিক হইতে হবে, তবে আপনি ইমানদার হবেন। তারপরে লক্ষ্মী সম্পর্কে ইসলামিক আকিদা কি জানেন? লক্ষ্মী সম্পর্কে ইসলামিক আকিদা যে লক্ষ্মী তো আমাদের ঘরে আসার দরকার নাই, যদি আবার নিগা নয় ঘরে, তার গাড়ে পাড়া দিয়ে বের করে দিব নাতি দিয়া। আমি তো লক্ষ্মী পূজা করি না, তো আমি আল্লাহকে পূজা করি, আমার ঘরে লক্ষ্মী ঢুকতে পারবে না, লক্ষ্মীকে ঢুকতেই দিব না। লক্ষ্মীকে ডাইকে আনবো বাতি দিয়া, লক্ষ্মীর গাড়ে পাড়া দিয়া নাতি দিয়া লক্ষ্মীরে বের করে দিব। কোন দিন বের করে দিছি? যেদিন পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত লক্ষ্মী টক্ষ্মী যত আছে সবকে পাড়া দিয়ে বের করে দিছি, ঘর থেকে লাঠি দিয়ে বের করে দিছি, লক্ষ্মীরও বের করে দিছি। হ্যাঁ, যত কাল্পনিক যত মাবুদ আছে সমস্ত মাবুদকে লাঠি দিয়ে বের করে দিছি। আবারও ঘরে আনবার চাও আজকে? বুঝাইছে কথা? তাহলে আমাদের ইসলামিক আকিদাটা ঠিক হইতে হবে। যখন আমাদের ইসলামিক আকিদা ঠিক হবে তখন আমরা মুমিন হব। আকিদা ঠিক না থাকলে তো মুমিন হইতে পারবে না। কাজে এগুলো আকিদা ঠিক করতে হবে। যেমন কর্মর দ্বারাও ঈমান ভঙ্গ হইয়া যায়। কি কর্ম? বিজাতিদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে যদি আপনি যোগ দেন তাইলে আপনার ঈমান নষ্ট হইয়া যাবে। আমাদের এখানের মানুষও বানিয়ে যায়, হাউলিতে কি পূজা জানি হয়, রাসে যায়, তাই না? রাসে থেকে আইসা কি আবার বিয়া করে? যারা রাসে গেল তাকে তো বউ টুটে গেছে গা, রাসে গেলে বউ শেষ, বউ গেছে গা। ওকে বউ কি বদলায় না? না ওইটাই নাই আবার আইয়া। হ্যাঁ, ওইটাই। তাহলে দেখেন, বিধর্মীদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করলে তাইলে কুফুর হইয়া যায়। ওইটা ভালোবাসলে কুফুর হইয়া যায়, প্রশংসা করলে কুফুর হইয়া যায়, সাহায্য করলে কুফুর হইয়া যায়। তাহলে দেখেন এগুলা আমল, কুফুরি আমল। তাহলে কুফুরি আকিদা, কুফুরি আমল, কুফুরি কথা, বহুত কথা আছে কুফরি। সেই জন্য আমি বলছি যে আমার একটা কিতাব 200 পৃষ্ঠার কিতাব, 226 পৃষ্ঠার কিতাব, আমার ওই কিতাবটা ছিল, অবশ্য আমার কাছে এখন নাই। শিরকের প্রাদুর্ভাবে তাওহীদের অপমৃত্যু পড়া দরকার প্রত্যেকের, পইরা নিজের ঈমান ঠিক করতে হবে। তাহলে বোঝা গেল আমাদের ঈমান বানাবার দরকার আছে না? আমাদের আকীদা ঠিক করার দরকার আছে। ইসলামের ক্লাস কয়টা? ইসলামের আমল কয়টা? 5টা আমল, 5টা। জানেন কি? তার মধ্যে একটা হইল কি আকীদা ঠিক করা, আকাইদ। 2 নম্বর হলো ইবাদত ঠিক করা। 3 নম্বর হয়েছে মুআমালাত বা লেনদেন ঠিক করা। 4 নম্বর হইল মুআশারাত বা আচার আচরণ ঠিক করা। 5 নম্বর হইল অন্তর ঠিক করা বা আত্মশুদ্ধি। এই 5টা জিনিস যখন আমাদের ঠিক হবে তখন আমরা পূর্ণাঙ্গ মুমিন,
পূর্ণাঙ্গ মুসলমান হব। 5টা ঠিক করতে হবে। কিভাবে 5টা ঠিক করবেন? আকাইদ ঠিক করবেন এইরকম আলোচনার দ্বারায়। এই আকাইদের আলোচনা যারা করবার পারে তাদেরকে দিয়ে সভা করতে হবে। এইভাবে তারা আকাইদের আলোচনা করবে। বুঝাইছে? 1 নম্বর। ইবাদতের আলোচনা কোনটা? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ইবাদত। আমাদের ইবাদতও ঠিক হইতে হবে। মুআমালাত মানে আদান প্রদান। আমরা কিনি, বেচি, ধার দেই, বন্ধক রাখি ইত্যাদি, একজনের একটা জিনিস দেই, আনি, এই যে লেনদেন যত আমাদের আছে এগুলো একদম পরিষ্কার হইতে হবে। 1 টাকা বা একটা বস্তু পাওনা রাইখা যদি কোনো মানুষ মারা যায়, ঋণ রাইখা যদি মারা যায়, সে ব্যক্তি বেচতে যাইতে পারবে না। 1 পয়সা ঋণ থাকলে বেচতে যাইতে পারবে না। ভয়ঙ্কর ব্যাপার। একজন মানুষ আপনাকে একটা হাদিয়া দিছে, এরকম একটা হাদিয়া দিছে একটা প্লেটে। আপনি হাদিয়াও খাইছেন, প্লেটটাও খাইছেন। তাহলে এই প্লেটটা আপনি ঋণী থাকবেন। বুঝছেন কথা? কারণ আপনার হক ছিল কি হাদিয়াটা রাইখা প্লেটটা অক্ষত তারে পৌঁছাইয়ে দেওয়া। এটা আপনি ঋণ থাকবে। ঋণ খালি কর্জ নিলেই হয় না। এই একটা ঋণ বেরিল। আপনারে দুধ দিছিল একজনে, 1 কেজি দুধ পাঠাই দিছে একটা পাত্রর মধ্যে। আপনি দুধ রাইখা তার পাত্রটা, অক্ষত পাত্র তার বাড়িতে পৌঁছাই দিতে হবে। দুধও খাইছেন, পাত্রও খাইছেন। তাহলে এই পাত্রটা আপনি ঋণগ্রস্ত হবেন পাত্রের ব্যাপারে। বুঝাইছে কথা? তাহলে এক কথায় আমাদের লেনদেন, আদান প্রদানটা এত পরিষ্কার থাকতে হবে যে একদম পরিষ্কার যেন থাকবার পারি আমরা। এইটা আমাদের করতে হবে। দোকানে থেকে বাকি নিতেছেন, সমস্ত পয়সা একটা টাইমের আগে দিয়ে দিতে হবে। এটাও ইসলামের একটা সবক, ক্লাস। এটা আচরণ ঠিক হইতে হবে। আর আমাদের আত্মশুদ্ধির জন্য তো আমরা বয়াত হই। আত্মশুদ্ধি এগুলা কি? পীরের কাছে বয়াত হওয়ার পরে পীরে এগুলা প্রসেস বাতাবে, কিভাবে আত্মশুদ্ধি হবে, এটা প্রসেস পীরে বাতাবে। সেই প্রসেস অনুসারে যদি আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার আত্মা শুদ্ধ হইয়া যাবে। আত্মার মধ্যে ময়লা কি? অহংকার, হিংসা, কিনা, বিদ্বেষ, আমিত্ব, বরত্ব, তারপরে পরশ্রীকাতরতা, লোভ, লালসা, কৃপণতা, এগুলো হয়েছে আত্মার ময়লা। এগুলাকে দূর করতে হবে। দূর করা যায়, প্রসেস আছে দূর করার, নিয়ম আছে, কানুন আছে, এগুলো দূর করার রাস্তা আছে, দূর করা যায়। তাহলে এই 5টা সবক যখন আমাদের পূর্ণ হবে তখন আমরা পূর্ণাঙ্গ মুসলমান। বুঝাইছে কথা? তাহলে ভাইয়েরা, আমাদের ঈমান রক্ষা করতে হবে, আমাদের ছেলে মেয়েদের ঈমানও রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজেকে রক্ষা করো। এই রক্ষা করার অর্থ কি? অর্থাৎ আল্লাহর নিষিদ্ধ কোনো কর্ম কইরো না, আল্লাহর নিষিদ্ধ কর্মের ধারে কাছে যাইও না, আর আল্লাহর আদেশগুলো পরিপূর্ণভাবে পালন করো। এইটাই হলো জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করা। আবার নিজের আওলাদকে জাহান্নাম থেকে রক্ষা করো। নিজের আওলাদ, নিজের স্ত্রী, ছেলে মেয়েকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে? তাদের আকাইদ বৈশা ঠিক করে দিতে হবে। তাদেরকে আল্লাহর রাসূলের পরিচয়, আল্লাহর পরিচয়, ইসলামের পরিচয়, পরকালের পরিচয় সুন্দরভাবে তাদেরকে দিতে হবে এবং তাদের আকাইদ ঠিক করতে হবে, তাদের ইসলামিক শিক্ষা দিতে হবে, তাদেরকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করতে হবে। তখন আপনি আপনার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন। দুনিয়াতে যদি একটা ছেলে, আপনার ছেলে যদি আগুনে যাবার নিগা নয়, আপনি বসে থাকবেন না? তারে টাইনা ধরবেন, তারে পাঞ্জায়ে ধইরা তারে ফিরাবেন না। কাজেই ছেলে মেয়েকে পাঞ্জায়ে ধইরা, খালি মুখ দেয়া কইয়া না, পাঞ্জায়ে ধইরা জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। বাবা এটা জাহান্নাম, এটা যাইও না, বাবা যাইও না, এটা জাহান্নামের রাস্তা, যাইও না। তারে পাঞ্জায়ে ধইরা সরাইয়া বুঝাইয়া তারে রাস্তা ঘুরাইয়া দেওয়া লাগবে। এইটা আমাদের কর্তব্য। সেই জন্য আমাদের ছেলে মেয়েকে ছোটোবেলা থেকেই ইমানদার বানাইতে হবে, ইসলামিক মাইন্ডের গইরা তুলতে হবে। দেখেন, দুঃখের বিষয়, আমাদের প্রায় জায়গায় শোনা যায়, হাউলিতেও আছে, আমি শুনছি, দেখছি, মুসলমানের মেয়ে হিন্দুর সাথে গেছে। এটা গেল কেন? এখন মশলা আমরা আলোচনা করি। যদি কোনো একজন মুসলমান কোনো বিধর্মীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ছেলে হোক বা মেয়ে হোক,
মুসলমানের ছেলে বা মেয়ে বিধর্মীদের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এই মুসলমান কাফির হয়ে যাবে। বুঝাইছে কথা? এ কাফের হয়ে যাবে। কাফের হবে মানে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। এখন বলবেন ছেলেও, বলে হ্যাঁ ছেলেও যদি অমুসলিম মেয়েকে বিবাহ করে আর মেয়ে যদি অমুসলিম স্বামী গ্রহণ করে কাফের হয়ে যাবে। দুঃখের বিষয় আমাদের মুসলমানের মেয়ে কাফেরদের সাথে যায়, অমুসলিমদের সাথে যায়। কেন যায় জানেন? তাদের আকীদা ঠিক না, আকীদাটা ঠিক করতে হবে। এই যে একটা আকীদা, দেখো মা, দেখো বাবা, মুসলমানের ছেলে বা মেয়ে অমুসলিমকে বিবাহ করলে সে কাফের হইয়া যায়, সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়, কশিনকালেও সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই কথাটা যদি ছোটোবেলায় আপনি আপনার শিশুদের অন্তরে ঢুকাইয়ে দেন, মেয়ে ছেলের অন্তরে ঢুকাইয়ে দেন, তাহলে কোনোদিন কি ওই মেয়ে অমুসলিমের সাথে যাবে? ভয় আছে না জাহান্নামের? জাহান্নামের ভয় যখন তার অন্তরে থাকবে, সে কোনোদিনও অমুসলিমের সাথে যাবে না, কোনোদিনও যাবে না। বিয়া না হইলে জীবনে তাও জাহান্নামী হইতে পারবো না, জাহান্নামী হব না। যাবে জাহান্নামের? যাবে না। কাজেই ভাই, দোষটা আমাদের মাতা পিতার দোষ, আমাদের মুরব্বীদের দোষ, আমাদের আলেমদের দোষ, যে মূল কথাগুলো আমাদের ইসলামে ছড়ায় নাই, মূল কথাগুলো ছেলে মেয়েকে শিখায় নাই। আর এই মূল কথা শিখাবে কোথায়? মক্তব বানাইতে হবে। মক্তব বানাবেন আপনারা, আদর্শ মক্তব। আমাদের দেশে যেগুলো মক্তব আছে এগুলাই হবে না, আদর্শ মক্তব মানে ইসলামিক মক্তব। ইসলামিক মক্তবে 5টা সাবজেক্ট: আকায়েদ, এবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 5টা সাবজেক্ট মক্তবে পড়া হইলে সেই মক্তবটা হচ্ছে আদর্শ মক্তব। ওই মক্তবে যাওয়ার পরে একটা একটা আকীদা তারা শিখাইতে হবে। যেরকম এইটা একটা আকীদা। কি আকীদা? আবার শিখেন, আমার সাথে বলেন। মুসলিম ছেলে বা মেয়ে অমুসলিম ছেলে বা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে তাইলে এই মুসলিম ছেলে বা মুসলিমা মেয়ে কাফের হইয়া যাবে। এটা আকীদা আমাদের। বুঝাইছে? এখন আপনি বলবেন কাফের হবে কেন? এখন বুঝাইয়ে দেই, কারণ বুঝাইয়ে দিলে কথাগুলো মনে থাকে। মেয়ে যদি কাফের ছেলের সাথে যায়, মেয়ে যেহেতু অধীন, আর স্বামী হইল কি? স্বামী হইল অধিনায়ক, আর স্ত্রী হইল অধীন না? কাজেই অধীনের ধর্ম, অধিনায়কের ধর্ম অধীনের ধর্ম হয়। কাজেই যখনই ও স্বামীর নিচে ও ঢুকবে, স্বামীর তলতি মানে স্বামীর অধীনে যাবে, স্বামীর অধীনে গেলে স্বামীর ধর্মটাই ওর ধর্ম সাব্যস্ত হবে। বুঝাইছে কথা? বুঝাইছে না? তাহলে এটা তো আমরা সবেই জানি যে স্বামীর ধর্মই স্ত্রী পালন করতে বাধ্য হয়, তাই হয় না? কাজে ও কাফের, এটা তো বুঝে আসলো একটা। আর একটা দেখেন, মুসলিম অমুসলিমের মধ্যে বিবাহ হারাম। বিবাহ কি? হারাম। আর হারামকে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে কি হয়? কাফের হইয়া যায়। হারামকে অস্বীকার করলে কাফের হয়। এখন একটা মেয়ে যদি হারাম হওয়া সত্ত্বেও বিবাহ বসে, তাইলেও হারামকে অস্বীকার করলো কি না? তাইলেও কাফের হয়ে গেল। ছেলের ব্যাপারে ওই রকম, একটা ছেলে হিন্দু মেয়েকে বিবাহ করতেছে, বিবাহ করা হারাম, চলে না, কিন্তু ও তাও করলো মানে হারামকেও মানতেছে না, তাইলেও কাফের হয়ে যাবে। কারণ তো বুঝে আসলো কারণ। তারপর আর একটা কারণ দেখাই, অমুসলিমের সাথে সংসার করা হারাম। অমুসলিমের সাথে সংসার করা হারাম, অর্থাৎ আপনার দুইজনের মধ্যে একজন যদি বেঈমান হইয়া যায়, দ্বিতীয় জনের জন্য তার সাথে সংসার করা হারাম হইয়া যায়, তাহলে ওরা যে আগে থেকেই কাফের, ওদের সাথে কি সংসার জায়েজ? হারাম। হারামকে যদি হারাম না মানে, হ্যাঁ, হারামকে হারাম না মানলে সে কি হয়? কাফের। তাহলে এখানেও কাফের হবে। বুঝাইতেছে কথা? তাহলে একজনে বিয়া করলেও কাফের হইয়া যায়, বিয়া করার পরে সংসার করলেও কাফের হইয়া যায়। কাফের হওয়ার মেলা অপশন আছে এখানে। কাজে কাফের এগুলা আমাদের দেশে আমরা শুনি, কয় যে যার যার ধর্ম তার তার কাছে। ঠিক আছে। তাহলে দেখেন, আমি গোয়ালপাড়াতে দেখছি, আরো 2-1 জায়গায় আছে, ডাক্তার একজন মুসলমান ডাক্তার হিন্দু মেয়ে বিয়া করছে। কয় যে মোর ধর্ম মোর, ইয়ার ধর্ম এও পালন করে। একটা ঘরে পূজাও হয়, নামাজও হয়।
তাহলে ধর্ম দুইটা কি চলবে এক ঘরে? দুইটা চলবে? একটা চলবে আর একটা অচল হবে। কোনটা অচল হবে? কোনটা অচল হবে? ইসলামটা অচল হবে, ইসলাম থাকবে না। কুফুরের সাথে ইসলাম থাকতে পারে না। কারণ কি জানেন? আপনি একটা বাড়ির মধ্যে আপনি এক বাড়িতে থেকে নিলেন আধা পোয়া ঘি, আর এক বাড়িতে থেকে নিলেন আধা পোয়া গু, আর ঘি আর গু এই দুইটা একখানে করে বাড়িতে করে নিয়ে গেলেন, একটা বিনাশ প্রাপ্ত হবে। কোনটা বিনাশ হবে জানেন? হ্যাঁ, গু বিনাশ হবে না, ঘিটা কি হবে? বিনাশ হবে। খারাপের সাথে ভালো মিশলে ভালো বিনাশ হয়ে যায়, আর খারাপ বিনাশ হয় না, ভালো কি হয়? বিনাশ হয়। কাজে একটা ঘরে যদি কি থাকে? ইসলাম আর কুফুর থাকে, সেই ঘরে ইসলাম বিনাশ প্রাপ্ত হবে, ইসলাম থাকবে না। কাজে এইটা তামসা না যে আমার ধর্ম আমি পালন করব আর আমার বউ পূজা করে আমি নামাজ পড়ি। গর্ব কি আবার? এত বড় গর্ব, আমার বউ পূজা করে আমি নামাজ পড়ি। এরকম গুয়াহাটিতেও আছে, হ্যাঁ, গোয়ালপাড়াতে আছে, আরও 2-4 জায়গায় আছে, এই হ্যাঁ হাউলিতেও আছে। এই গাধাগুলা তো ইসলাম শুনে নাই, এই গাধারা ইসলামিক আকীদা শুনে নাই, ইসলামিক বিধান শুনে নাই। ইসলামিক বিধান যে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন কাফের হইলে যদি দ্বিতীয় জনকে বর্জন না করে, বর্জন না করলেও কাফের হয়ে যাবে। বুঝাইছে কথা? যেমন একজন মুসলমানের মেয়ে বিয়া হয়ে গেছে, সে জানে না, বিয়া হওয়ার পরে টের পাইল এ যে কাঁদিয়েনি, এখন এই জামাই থুইয়া পড়ুন রাখবো, যদি আইয়া না পরে ও কাফের হবে। বুঝাইছে কথা? বিয়া হয়েছিল মুসলমান মনে করিয়া, কিন্তু বিয়া হওয়ার পরে দেখা গেল কি এ কাঁদিয়েনি, তাহলে বিয়া হওয়ার পরে সাথে সাথে ওন থেকে আইসা পড়তে হবে, আইসা না পড়লে এরও ইমান নষ্ট হয়ে যাবে। বুঝাইছে? কারণ গু যখন জানলেন যে আমি বইছি গুয়ের উপরে, ওন থেকে সরে যান লাগবো না? হ্যাঁ, আপনি ভালো মনে করিয়া বিছনা মনে করে শুয়েছিলেন, আসলে যে বিছনা ফেলাই থইছে, যে এটা বিছনা না, আসলে এটা কি করছে? হাইগা জড়ো করে থইছে, আপনি বিছনা মনে করছেন। আপনি বইছেন, ওন থেকে উঠে আসা লাগবে না? না উনি বসে থাকলে চলবে? উঠে আসা লাগবে না। কাজেই যখন আপনি ভুলে বিয়া হয়েছে, ভুলে একজন অমুসলিম কাদিয়ানি সাথে বিয়া হয়ে গেছে, আপনি জানলেন যে কাদিয়ানি, ওখান থেকে আইসা পড়তে হবে। সুন্নিদের একজন মেয়ে শিয়াদের সাথে বিয়া হয়ে গেছে গা, ভুল ক্রমে জানার সাথে সাথে শিয়ারে ছাইরা আইসা পড়তে হবে। শিয়ারে ছাইরা যদি না আসে তাহলে সে ব্যক্তি ইমানদার থাকবে না। বুঝাইল কথা? তাহলে এগুলা হলো আকীদার বিষয়, আকাইদ। এই আকাইদগুলো আমাদের যদি ঠিক না হয়, ছেলে মেয়েকে যদি আমরা না শিখাই, তাহলে তো আপনার ছেলে হিন্দু করে মেয়ে ঘরে উঠাবো, আর আপনার মেয়ে হিন্দু ছেলের সাথে যাবো গা। এরকম ঘটনা ঘটতেছে না? কলগাছিতে একজন আমাকে খুব ভালোবাসে একটা ছেলে, আমাকে নিয়ে গেল, কয় হুজুর আমি একটা বিয়া করছি, আপনি 2-4টা উপদেশ দিবেন। বলে কোনে বিয়া করছ? কয় যে গুয়াহাটির ওই দিকে। আচ্ছা, কি লেখাপড়া? কয় যে মেয়েটা ফিলোসফার। তুমি কি পড়ছো? কয় আমিও ফিলোসফার পড়ছি, আমার সাথেই পড়ছি। কইল আচ্ছা যাই হোক। পরে জানতে জানতে জানলাম যে এ তো মুসলমান, ও কিন্তু মুসলমান না, ও মুসলমানের বাইরের মেয়ে, বিয়া হয়েছে। তুমি এটা বিয়া করলা? কয় না, আমি তো আমার ধর্ম পালন করতেছি, আমার ধর্মেই আমি আছি, ও ওর ধর্মে আছে, আমি ওর জোর করি না, কারণ জোর করলেও যাবো কত তাইলে। আমি আরে কইছি তোমার ধর্ম তুমি পালন করবা, কোনো অসুবিধা নাই। যদি স্ত্রীকে তার ধর্ম পালন করতে দেয় তাহলে সে ব্যক্তি মুসলমান থাকবে। পুরা ধর্ম নাই, একটা অন ইসলামিক কার্য যদি করবার দেয়, একটা অন ইসলামিক কার্য করবার দিলে তুমি মুসলমান থাকতে পারবে না। অন ইসলামিক কর্ম অর্থাৎ কুফুরি কর্ম, একটা কুফুরি কর্মের উপরে যদি তুমি রাজি হবা, আর একটা আকীদা শোনো, আর রেজা বিল কুফরি কুফরুন, আলেম ওলামারা বুঝবে তাড়াতাড়ি। আর রেজা বিল কুফরি কুফরুন, কুফুরের উপর সন্তুষ্ট হওয়া, প্রতিবাদ না করাটাও কুফুর। যেমন আপনার একটা বন্ধু, আপনার ভাই, আপনার মেয়ে, আপনার ছেলে বা আপনার একজন আত্মীয় হে ইসলাম ছাইড়া দিতেছে বা কুফুর গ্রহণ করতেছে, আপনি কোনো আপত্তি করলেন না, আপনি বললেন যে বেশ ভালো, যাও, অসুবিধা কি আছে, তাইলে আপনিও কাফের হবেন। আর রেজা বিল কুফরি কুফরুন, এটা হলো
হাদিসের ভাষা, ফিকহের ভাষা। আর রেজা বিল কুফরি কুফরুন, কুফুরের উপর রাজি হওয়াটাও কুফুর। কুফুর একজনে করতেছে, আপনি রাজি, তাইলে আপনিও কাফের। আপনি প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে আপনি কাফের হবেন। সমাজে একটা মানুষে অমুসলিম মেয়ে বিবাহ করতেছে, ওরা কুফুরি কর্ম করতেছে, আপনারা সামাজিক বাধা দিতে হবে। বাধা না দিলে আপনারা কাফের হয়ে যাবেন। কারণ আপনারা রাজি খুশি আছেন, রাজি খুশি থাকাতে আপনি কাফের হয়ে যাবেন। বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, তাছাড়া আপনি মুসলমান থাকতে পারবেন না। কাজে ভাইয়েরা, মুসলমানের তো বহুত দাম, বহুত দাম। কি দাম জানেন? বেশ তো মুসলমানদের জন্য রিজার্ভ, সংরক্ষিত মুসলমানের জন্য। মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাতি বেহেশতে যেতে পারবে না। এটা বিশ্বাস আছে? এইটা যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি মুসলমান হবার পারবেন না। এটাও আকীদা, একটা অংশ, বিশ্বাসের একটা অংশ এটা, যে বেহেশত একমাত্র মুসলিম জাতির জন্য সংরক্ষিত। মুসলিম জাতি ছাড়া কেউ বেহেশতে যাইতে পারবে না। মুসলিম জাতির ইসলাম ঈমান অক্ষত থাকতে হবে। সারা জীবন একজন মানুষ মুসলমান রইল, আমলও ভালো করলো, মরার আগ দিয়ে একটা কুফুরি কইরা বললো, সে ব্যক্তি জাহান্নামী হবে। একটা কুফুরি করলো আর মরে গেল গা, জাহান্নামী হবে। আর একজন কাফের সারা জীবন কুফুরি করলো, কিন্তু মরার আগ দিয়ে ইসলাম গ্রহণ করে বললো, সে ব্যক্তি জান্নাতি হবে। বুঝাইছে? তাইলে এইটা কি আকীদা? শোনেন, আল ইব্রাতু বিল খাওয়াতিম, এটা হাদিস বললাম আমি। ইন্নামাল ইব্রাতু বিল খাওয়াতিম, মানুষের ভালো মন্দ নির্ণয় হবে জীবনের শেষের আমল দ্বারা। মানুষের ভালো মন্দ নির্ণীত হবে জীবনের শেষ সময় দ্বারা। জীবনের শেষে যদি আপনি কাফের, তাহলে আপনি কাফের। জীবনের শেষে যদি আপনি মুসলমান, তাহলে আপনার আগেই মুসলমান। বুঝাইছে? একজন মানুষ সারাদিন কাফের থাকলো, সারা জীবন কাফের থাকলো, কিন্তু মৃত্যুর প্রাক মুহূর্তে আল্লাহর রহমতে ইসলাম গ্রহণ করে মরল, সে ব্যক্তি জান্নাতি। সারা জীবনই তার কি ইসলাম, সে মুসলমান সাব্যস্ত হবে। আর একজন মানুষ সারা জীবন আলেম হয়ে রইল, মুসলমানের পণ্ডিত আলেম, কিন্তু মৃত্যুর আগে কইল কি, যাহারে মাদ্রাসায় কইরা ঠকছিলাম, কি করছিলাম, আমি পড়ছি, আমার পোলাহান আর পড়াম না, যা করছি করছি, আমি মস্ত বড় ঠকা ঠকছি, আমি কি করছি, এটা আমি বহুত বড় ঠকছি, আমি মাদ্রাসায় পড়ে আমার ঠকা হয়েছে, মাদ্রাসায় পড়া লাগছিল না, কোরআন হাদিসে তো কোনো লাভ নাই। এই যে এই মৌলানা সাহেব সারা জীবন মুসলমানের পণ্ডিত রইল, কিন্তু মৃত্যুর আগে কাফের হইয়া গেল, আল্লাহর কাছে এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। এমন বললেন, এরকম কথা কি মৌলবীরা কয়? এরকম কথা কয়, আমরা শুনি কোনো মৌলবীর মুখে, আফসোস করি, হায় রে মৌলবী, তুই জানোস না এই কথার পরিণাম কি? কয়, আমি ভুল করছি, আমার পোলাহান আর ভুল করাম না, ভুল হয়েছে আমার। কাজে এইটা যে কুফুরি কথা, এই কুফুরি কথাও জানে না, কুফুরি কথা কয়, কারণ ও তো সব কথা জানে না। মৌলবী হইলেই কি সব কথা জানে? জানে কি সব কথা? সব কথা তো জানে না। এটা যে কুফুরি বাক্য, ও জানে না, এই কুফুরি বাক্য উচ্চারণ করে। কাজে ভাইয়েরা, এইরকম কোনো কুফুরি বাক্য যদি আমাদের দ্বারা উচ্চারণ হয় না, কোরআন শরীফের বিরুদ্ধে কথা বললেন, ইসলামের বিরুদ্ধে কথা বললেন, হাদিসের বিরুদ্ধে কথা বললেন, ফতোয়ার বিরুদ্ধে কথা বললেন, উলামাদের বিরুদ্ধে কথা বললেন, কাবা শরীফের বিরুদ্ধে, হজরে আসওয়াদের বিরুদ্ধে, অর্থাৎ ইসলামের যত প্রতীক আছে, ইসলামের যত নিদর্শন আছে, কোনো একটা নিদর্শনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনি কাফের হয়ে যাবেন। আপনি দাড়ির বিরুদ্ধে কথা বললেন, দাড়িটা ইসলামের শিয়ার, অর্থাৎ ইসলামের প্রতীক। এটা কাবা শরীফ ইসলামের প্রতীক, মসজিদ ইসলামের প্রতীক, মাদ্রাসা ইসলামের প্রতীক, কোরআন শরীফ ইসলামের প্রতীক। এটা এই সব জিনিসের সাথে যদি বেয়াদবি করেন, তাহলে কাফের হয়ে যাবেন। কাজে সবসময় শ্রদ্ধা করতে হবে। দাড়ি না রাখলেন সেটা আলাদা কথা, কিন্তু দাড়িকে শ্রদ্ধা করতে হবে। আপনার বন্ধু যে দাড়ি রাখছে তাকে শ্রদ্ধা করতে হবে। তাকে যদি আপনি অপমান করেন, এই দাড়িওয়ালা আমার ঘরে আবি না, দাড়িওয়ালা মানুষ জানি আমার ঘরে আসে না, আপনি কাফের হয়ে যাবেন। দাড়িরে অপমান করলে কাফের হয়ে যায়।
টুপি অপমান করলে কাফের হবে, ইসলামের পাগড়ি অপমান করলে কাফের হবে, ইসলামের আলেমকে অপমান করলে কাফের হবে। মানুষ তো জানে না যে কাফের হইয়া যায়, আলেমকে অপমান করলে কাফের হইয়া যায়। বুঝে আসছে কথা? এগুলা সব আকিদার ব্যাপার, এগুলা আকাইদ, আমাদের ইসলামের আকাইদ, এগুলা ঠিক হইতে হবে। ওইরকম আপনি যদি পূজা তামসা দেখবার যান, হাদিস আইছে মান আকতারা সাওয়াদা কওমিন ফাওয়া মিনহু, ফেরেশতারা আবো লেখপার নিগে আইতে সময় যেডি উপস্থিত আছে না, ব্যক্তির নাম লিখে নিয়ে যাব। আপনি অনেক খারে রয়েছেন, আপনার বাদ দিয়ে লিখবো না, ফটো মারবো ফেরেশতারা, ফটো মারবো, আপনার বাদ দিয়ে মারবো কি? আপনার প্যাঁচ দিয়ে মারবো, আপনার প্যাঁচ দিয়ে মেরে নিয়ে যাবো। আপনি কাদিয়ানিরা সবাই হইতেছে, কাদিয়ানির সবাই গেছে, ওরা বড় বড় পিকচার মারবে, পিকচার মাইরা আমেরিকাতে জমা দেবে নিয়ে, এটি আমাদের কাদিয়ানি, এটি কাদিয়ানিরা গরু দেয়, যেটা যেটা কাঁদিয়ে নিয়েছে ওটা কাঁদিয়ে নিয়ে করে দেয়। আমরা আবার কি করি? আমরা আমাদের আলেম ওলামারা, আমাদের যারা ইসলামিক চিন্তাবিদ, তারা কি করে? গরিব মুসলমানকে ওদের মোকাবেলায়, ওদের আশপাশে গরিব মুসলমানকে তো ওরা মাংস দেয় না, কাঁদিয়ে নিলে যে গরু দেয়। আমাদের আলেমরা আবার মুসলমানদেরকে গরু দেয়। এখন ওদের গরুর মাংসর দিকে আপনি গেছেন, কাঁদিয়ে তো না মাংসটা খাই, আপনি মাংসর দিকে গেছেন থালি নিয়ে, আর ওরা ফটো মারছে, আপনার থালি সুদ্ধা ফটো মারবো না? আপনার থালি সুদ্ধা ফটো মারলো, এই কাদিয়ানিদের হিসাবের মধ্যে আপনি গণ্য হয়ে গেলেন গা। কাজেই ভাইয়েরা, কাদিয়ানি, শিয়া বা আরো যে সমস্ত কাফের আছে, যেরকম যে কোনো কাফের আছে, কাফের সাথে উঠা বসা করা যাবে না, কাফের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না, যোগদান করা যাবে না। ইনশাআল্লাহ আমরা কোনো কাফের অনুষ্ঠানে যোগদান করব না, কি কন? ইনশাআল্লাহ।